বারাণসী, যাকে ইন্ডিয়া স্পিরিচুয়াল ক্যাপিটালও বলা হয়ে থাকে। বারাণসী, কাশী, বেনারস হলো এই তিন একই শহরের নাম, যেখানে বারাণসীর নাম দুটি নদী বরুণা এবং আস্তি থেকে উৎপত্তি হয়েছে। ভারতের সবথেকে বেশি পূর্ণার্থী আগ্রার তাজমহলের পরে এই বারাণসী ঘাট ও সারনাথ স্তূপা দেখার জন্য আসেন। আর কাশী এই শহরের সবথেকে পুরনো নাম, যেটি সংস্কৃত শব্দ কাশিয়া থেকে অরিজিনেট করা হয়েছে, যেটার মানে হলো চমকানো বা উজ্জ্বল। আর পালি ভাষাতে বেনারসকে বারাণসী বলা হতো, যেখান থেকেই এই শহরের নামকরণ করা হয়েছে বেনারস। প্রেম ভালোবাসার জন্য কাশীর থেকে আর সুন্দর শহর কী বা হতে পারে, যেখানে মহাদেব সতীর প্রেমে পড়েছিলেন। কাশী যেখানে মহাদেবের শুধু প্রেম শেখাননি, কী করে বাঁচতে হয় সেটিও শিখিয়েছিলেন। কাশী যেখানে মহাদেবের নাম আজও পার্বতীকে ছাড়া আধুরা থেকে যায়। সেজন্য কাশীকে শুধু মহাদেবের শহরই বলা হয় না, বলা হয় ওং নমো পার্বতী পতেও হর হর মহাদেব। বারাণসী ভারতের সবথেকে সাংস্কৃতিক ও আধ্যাত্মিক রাজধানী, যেখানে এশিয়ার সবথেকে বড় ইউনিভার্সিটি বেনারস হিন্দু ইউনিভার্সিটি আজও জগৎ বিখ্যাত। তাই বারাণসীকে আজও আমরা মহাদেবের শহর, ভারতের হিন্দু ধর্মের শহর এবং আলোক ঝলমলে শহর, সাংস্কৃতিক শহর হিসেবেও আমরা চিনে থাকি। কারণ বারাণসীর গঙ্গার ঘাট, গঙ্গা আরতি, বারাণসীর গলি এবং বারাণসীর সেই বিখ্যাত স্ট্রিট ফুড আজও আমাদের কাছে অনেক বিখ্যাত। মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ রয়েছে এই বারাণসী। গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত এই বারাণসী শহরটিকে অত্যন্ত পবিত্র শহর বলে মনে করা হয়। কথিত আছে যে ব্যক্তি বারাণসীতে এসে মৃত্যুবরণ করে থাকেন, পরজন্মে তার স্বর্গপ্রাপ্তি হয়ে থাকে। তবে আর দেরি কেন, তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কি করে বারাণসীতে পৌঁছবে, কোথায় থাকবে এবং কি বাজেটে তোমরা ঘুরবে এবং কি কি দর্শনীয় স্থান তোমরা দর্শন করবে। আর শেষে আমরা তোমাদেরকে দেখাবো টোটাল ট্যুরে কত টাকা খরচ হবে। তো চলো শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে পড়ো। এবার চলে আসি কলকাতা থেকে তোমরা কি করে বেনারস পৌঁছবে। তোমরা ফ্লাইট ধরে সরাসরি পৌঁছে যেতে পারো বেনারসে। কলকাতা থেকে বেনারস পৌঁছাতে ফ্লাইট ভাড়া 7,000 টাকা থেকে 10,000 টাকার মধ্যে পড়বে আপ ডাউন মিলিয়ে, অথবা রয়েছে তোমরা ট্রেন জার্নি করে কলকাতা থেকে তোমরা আরামসে বেনারস পৌঁছে যেতে পারো। বেনারসে থাকার জন্য রয়েছে অনেকগুলো অপশান। তোমাদেরকে আমরা একটা বলবো বাজেট হোমস্টে, যেখানে তোমরা 700 টাকা থেকে আরম্ভ করে 1200 টাকার মধ্যে পেয়ে যাবে হোমস্টে। কাশী বিশ্বনাথ মন্দির থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এবং আস্তিঘাট থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত এই হোমস্টে, যেখান থেকে তোমরা পেয়ে যাবে খুব সুন্দর মন্দিরের ভিউ। রুমের সাথে সাথে আমরা তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি হোমস্টের প্রাইস এবং হোমস্টের ফোন। বারাণসীতে 100টিরই বেশি ঘাট রয়েছে, যার মধ্যে খুব বিখ্যাত একটি ঘাট হলো নমো ঘাট, যেটি খুব রিসেন্টলি উদ্বোধন করা হয়েছে। তাই তোমরা যদি বারাণসীতে ঘুরতে আসো অবশ্যই লিস্টে রেখো এই নমো ঘাট। ছোট এবং বড়দের জন্য অতি জনপ্রিয় একটি ঘাট হলো এই নমো ঘাট, কারণ এখানে তোমরা নানা ধরনের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস শুধু করতে পারবেই না, তার সাথে তোমরা করতে পারবে বাচ্চাদের জন্য অনেক কিছু অ্যাডভেঞ্চার্স অ্যাক্টিভিটিস, যেরকম রয়েছে টয় ট্রেন থেকে নিয়ে নানা ধরনের খেলার সামগ্রী। তাই অবশ্যই তোমরা বেনারসে ঘুরতে আসলে ডেস্টিনেশনে রেখো এত সুন্দর একটি নমো ঘাট। নমোঘাট দর্শন করে আমরা পৌঁছে গেলাম নমোঘাট থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত সারনাথ স্তূপা। আজও প্রায় দেশ বিদেশ থেকে অগণিত মানুষ এখানে ভিড় করে থাকেন। বলে রাখা ভালো, সারনাথ স্তূপা দর্শন করার জন্য কোনো রকম এন্ট্রি ফিস লাগে না। সময় সকাল 9টা থেকে সন্ধে 6টা অবধি। গৌতম বুদ্ধের জীবনের প্রথম সময়কাল এই সারনাথ স্তূপাতেই কেটেছিলেন, যেখানে গৌতম বুদ্ধ তার প্রথম 5 শিষ্যকে এখান থেকেই বক্তৃতা দিয়েছিল। তাই কখনো তোমরা বারাণসী ঘুরতে আসলে সারনাথ স্তূপাটি অবশ্যই ডেস্টিনেশনে রেখো।
সারনাথ স্তূপা দর্শন করে আমরা পৌঁছে গেলাম সারনাথ স্তূপা থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত মহামন্দির। জাস্ট 15 দিন আগে এই মন্দিরটি উদ্বোধন হয়েছিল, তাই কখনো তোমরা যদি ঘুরতে আসো বেনারসে অবশ্যই এই মন্দিরটি যাতে না মিস করো। ডে 2 আস্তিঘাটে গঙ্গা আরতি খুব বিখ্যাত, তাই আমরা দেরি করলাম না। আস্তিঘাটেই আমরা পৌঁছে গেলাম সকাল সকাল সেই বিখ্যাত গঙ্গা আরতি দর্শন করার জন্য। আস্তিঘাট থেকে মাত্র ঢিলছোড়া দূরত্বে অবস্থিত দুর্গা মা মন্দির খুবই জাগ্রত একটি মন্দির, তাই অবশ্যই এখানে ঘুরতে আসলে এই মন্দিরটি দর্শন করে নিও। দুর্গা মাতা মন্দির থেকে মাত্র কিছুটা দূরেই অবস্থিত তুলসী মানস মন্দির খুবই জাগ্রত একটি মন্দির। এই মন্দিরের দ্বিতীয় ফ্লোরে গিয়ে প্রদর্শনীগুলো অবশ্যই দেখে নিও, মাত্র 10 টাকার বিনিময়ে একদমই মিস করো না সেই বিখ্যাত প্রদর্শনী। তুলসী মানস মন্দিরে ঘুরতে আসলে অবশ্যই তোমরা ফার্স্ট ফ্লোরে চলে যেও। ফার্স্ট ফ্লোরে পৌঁছে তোমরা 10 টাকা দিয়ে টিকিট কেটে নিয়ে দেখে নেবে কৃষ্ণের রাধার এই রাসলীলা। খুব সুন্দর লাগবে এই রাসলীলা দেখতে, তাই তুলসী মানস মন্দিরে ঘুরতে আসলে এটা মিস করো না। কথিত আছে বাবা বিশ্বনাথকে দর্শন করার পরে যদি আমরা কাল ভৈরব মন্দির দর্শন না করি বেনারস দর্শনটি অসম্পূর্ণ থেকে যায়, তাই আমরা পৌঁছে যাই বাবা কাল ভৈরবকে দর্শন করার জন্য। বলে রাখা ভালো, মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। এই ভিডিওগুলি তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা আমরা নেট থেকে ডাউনলোড বলেছিলাম। এই এপিসোডটা হবে থ্রিলিং এপিসোড, তাই এখন দশাশ্বমেধ ঘাট থেকে গঙ্গা আরতির সাথে তোমরাও এনজয় করো এত সুন্দর জার্নি ফ্রম বারাণসী।
শেষ থেকেই মনে হয় আরেকটা নতুন দিনের সূচনা হয়, তাই এখান থেকেই আমরা সমাপ্তি করছি বেনারস এপিসোড। পেছনে তোমরা দেখতে পাচ্ছ মেন করিডোর কাশী বিশ্বনাথ মন্দিরে। তোমরা যদি 2 রাত 3 দিন বেনারস ঘোরো সেক্ষেত্রে তোমাদের কত টাকা খরচ হবে? ডেস্টিনেশনটা হবে কলকাতা টু কলকাতা। হোটেল প্রতি খরচ হবে 2400 টাকা, খাবার প্রতি 1500 টাকা, ট্রেন বাবদ খরচ হবে 4500 টাকা, অটো প্রতি খরচ হবে 2000 টাকা, বোট প্রতি খরচ হবে 200 টাকা এবং এক্সট্রা ধরে নিলাম 1000 টাকা। যদি তোমরা ট্রেনের এসি থার্ড এসিতে যাও সেই জন্য এই খরচটা আমি বললাম। যারা স্লিপার ক্লাসে যাবে তাদের জন্য খরচ আরও কমে যাবে। টোটাল খরচ হবে 10,400 টাকা। যদি আমি জন প্রতি ধরি তাহলে জন প্রতি খরচ হবে 2 রাত্রি 3 দিনের জন্য 5200 টাকা। বেনারসে রয়েছে 100টিরই বেশি ঘাট এবং সেই ঘাটগুলো আমরা দর্শন করেছিলাম নৌকায় চড়ে। এবং কোন গেট দিয়ে ঢুকলে তোমরা খুব সহজেই কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শন পেয়ে যাবে এবং কিভাবে তোমরা বেনারস ঘুরবে তার বিস্তারিত একটি ভিডিও আমি বানিয়েছি। যদি না দেখে থাকো ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম, গিয়ে একবার চেক আউট করে নেবে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা, বাই, টেক কেয়ার, গুড।